আপনি যখন সাগরের কাছে দাঁড়াবেন, নদীর কাছে দাঁড়াবেন, তো সাগরের পানি এসে আপনার পা ধুয়ে দিবে, নদীর পানি এসে আপনাকে পা ধুয়ে দিবে। এটা কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এখন যে আমরা চিন্তা করি, পেরেশানি করি, আমাদের বিভিন্ন কাজ সামনে সহজ করি, এটা তো কোনোদিন আল্লাহকে বলি নাই। বরঞ্চ যে আল্লাহ সাগরের কাছে দাঁড়ানোর সাথে সাথে, নদীর কাছে দাঁড়ানোর সাথে সাথে আমার পা ধুয়ের ব্যবস্থা যিনি করতে পারেন, আমার জীবনের উন্নতি করার ক্ষেত্রেও তিনি ব্যবস্থা করবেন না, এটা কিভাবে বুঝলেন? আপনি কোন দিন ফজরে জামাত করে, তাহাজ্জুদ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কতদিন আল্লাহর কাছে বলেছেন? সাগর নদীর কাছে গিয়ে তো কোনোদিন বলে নাই। তারপরে যে আল্লাহ পা ধৌত করে দিতে পারে, হুকুম দেই ঢেউকে, সে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, তাহলে বড় বড় মুসিবত দূর করতে পারে, বড় বড় টেনশন দূর করতে পারে, বড় বড় যত কাজগুলো আছে আপনার জন্য সহজ করে দিতে পারে। কি অবশ্যই তিনি দিবেন, এরকম অনেক ঘটনা রয়েছে। কিন্তু আমরা আল্লাহর কাছে বলি না যে আল্লাহ আমার অমুক কাজটা সহজ করে দাও, আল্লাহ আমার অমুক কাজটা সহজ করে দাও, আমার জীবনে সফলতা দান করো, অমুক চাকরিটা আমার জন্য তুমি দিয়ে দাও। বরঞ্চ চাকরি নেওয়ার জন্য আমরা ঘুষ দিই, ব্যবসা নেওয়ার জন্য ঘুষ দিই, যত রকমের গুনাহ আছে ওই গুনাহগুলো ব্যবহার করি। কিন্তু আল্লাহর কাছে বলি না চাকরির ব্যবস্থা করে দাও, ব্যবসার মধ্যে বরকত দাও, আমার অমুক কাজটা সহজ করে দাও, চিকিৎসার ক্ষেত্রে দালালকে টাকা দেই। বরং আল্লাহর কাছে একদিন সেজদা দিয়ে বলি না আমাকে মাফ করে দাও, আমার ভাই বাবাকে মাফ করে দাও। তাহলে আল্লাহ তো বসে রয়েছে, বান্দা কখন আমার কাছে চাইবে? সামান্য আমি ঘুমাই না, আল্লাহ বলেন যে আমার বান্দা ওই সময়টাই যখন চাইবে ওই সময়টাই আমায় পাবে।